হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চকলেট পাউন্ড কেকের। তো ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো আসেন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমি ফার্স্টে 2টা ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 120 ml চিনি নিয়ে নিব। তারপর আমি একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে 1/3 কাপ রেগুলার অয়েল দিয়ে দিলাম রান্নার। তারপর এখানে একটুখানি সল্ট দিয়ে দিব। তারপর আমি এটাকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি বাটির উপরে একটা চালনি দিয়ে দিব। চালনি দিয়ে আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। দেন আমি এখানে অ্যাড করব 1/4 কাপ কোকো পাউডার। তারপর অ্যাড করব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। তারপর আমি এগুলো খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিব। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে মিক্স করে নিব। এমন একটা কনসিস্টেন্সিতে আসলে আপনারা মনে করবেন যে আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কেকের জন্য একটা মোল্ড প্রিপেয়ার করে নিলাম তেল অ্যান্ড পেপার দিয়ে। তারপর আমি কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব। তারপর আমি একটু মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরে যে এয়ার বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো বের হয়ে যায়। তারপর আমি একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে দিলাম অ্যান্ড স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তো এটাকে আমি 45 to 50 মিনিটসের জন্য কুক হতে দেব লো ফ্লেমে। অ্যান্ড ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। টেন মিনিটস পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে একটু বাদাম কুচি দিয়ে দিলাম অ্যান্ড কিছু চকলেট চিপস দিয়ে দিলাম, যাতে খেতে একটু মজা লাগে। অ্যান্ড আমার ছেলে তো চকলেট চিপস অনেক বেশি লাইক করে, তাই একটু দিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার চকলেট পাউন্ড কেক। তো দেখতেই পারছেন কতটা ময়েস্ট হয়েছে, তো খেতেও খুবই অসাধারণ হয়েছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফ্যামিলির জন্য অ্যান্ড আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।